আসসালামু আলাইকুম। আজকে আমরা বনানীতে চলে এসেছি রাগী মায়ের চটপটি খাওয়ার জন্য। নামটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এটা অবশ্য ফেসবুক স্ক্রল করতে করতে পেয়েছিলাম। তো নামটার কারণেই আরও বেশি করে ইন্টারেস্টেড হয়েছিলাম যে এখানে এসে ফুচকা চটপটি ট্রাই করব। আজকে চলে এসেছি। তা আমরা ওনাদের ঝাল ফুচকা নিয়েছি, চুরমুর নিয়েছি। চুরমুরটা আমার অনেক পছন্দ, দেখা যাক এখানে কেমন হয়। আর একটা নিয়েছি আমরা নাগা চটপটি, নাগা মরিচের ঝাল আছে। আরেকটা নিয়েছি দই ফুচকা। দই ফুচকা আমার ভীষণ পছন্দের, মানে এটা তো বলার বাইরে যে এতটাই পছন্দ করি আমি। আর একটা নিয়েছি আমি কাঁচা আমের জুস। এখন যদিও পাকা আম চলে এসেছে অলরেডি বাজারে, তারপরে কাঁচা আমের জুসটা আসলে আলাদাই মজা লাগে। আর একটা নিয়েছি ওনাদের লাস্সি। তো আমি দামগুলো বলে দিই, লাস্সিটা নিচ্ছে 150 টাকা, কাঁচা আমের জুসটা নিচ্ছে 120 টাকা, এই ফুচকাটা নিচ্ছে ঝাল ফুচকা, এটা মানে নর্মাল ঝাল আর কি। এই ফুচকাটার দাম হচ্ছে 150 টাকা, চুরমুরটা 150 টাকা, চটপটি যেটা নাগামরিচ দিয়ে সেটা 180 টাকা, আর আমার পছন্দের যে দই ফুচকা সেটা হচ্ছে 180 টাকা। প্রাইসগুলো আমার কাছে একটু বেশি লেগেছে, কিন্তু আমি যদি এরিয়া চিন্তা করি আর এরপরে খাওয়ার পরে যদি মনে হয় যে টেস্টটা অনেক ভালো, তখন আসলে বুঝতে পারবো যে হ্যাঁ দামটা ঠিক আছে। এরিয়া অনুযায়ী এখনও পর্যন্ত মনে হচ্ছে যে হ্যাঁ দামটা কিছুটা ঠিক আছে, কিন্তু খাওয়ার পরে যদি ভালো না লাগে তখন মনে হবে যে না, দামটা অনেক বেশি হয়েছে। আচ্ছা যাই হোক, তা আমি এখন ফুচকাটা ট্রাই করব। ফুচকার সাথে টক দিয়েছে। ফুচকা পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ফুচকা পাচ্ছি। ফুচকার শেলগুলো ওনারা নিজেরাই বানান। টকটাও বেশ ভালো পরিমাণেই দিয়েছে। আমি আগে টকটা টেস্ট করি। ফুচকা চটপটির মজাটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে টকটার উপরে। আমি একটু টকটা ট্রাই করে দেখি। ওয়াও, মাশাল্লাহ, টক ঝাল মিষ্টি। আমি একটা ফুচকা নেই। ফুচকার সাইজগুলো দেখেন, এরকম মিডিয়াম সাইজ, একদম ছোটও না আবার বড়ও না। বিসমিল্লাহ। উপর থেকে এরকম গার্নিশ করে দেওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর ডিম, নর্মালি যেটা দেয়া হয় আর কি ফুচকাতে। তো এটা এখন ট্রাই করে দেখছি। ফুচকাটা মজা। আমি একটু টক দিয়ে ট্রাই করব এবার। অনেকেই আছে না ফুচকা ভেঙে ভেঙে কামড়ে খায়, আমার ওটা পছন্দ না। একটা ফুচকা একেবারে মুখে দিতে হবে। টক দিয়ে অনেক মজা, তবে টকটাতে মিষ্টির আধিক্যতা একটু বেশি আছে। টকটা মজা। ফুচকাটা মজা, ফুচকার শেলটা মজা, এবং ভিতরের যে পুরটা আছে এটা তো নর্মাল ঝাল, মানে নর্মাল কাঁচামরিচ দিয়ে যেটা করেছে আর কি সেই ঝালটা। তো ঝালটা হচ্ছে সবাই খেতে পারবে এই ধরনের ঝাল। বেশ মজা কিন্তু ফুচকাটা। আর 10টা ফুচকা তো মনে হয় টপ খেয়ে ফেলি। ফুচকাটা মজা হওয়ার কারণটা আমি যেটা আমার কাছে মনে হলো যে শেলটা যেহেতু ওনারা নিজেরা বানান, শেলটা একটু কড়া ফ্রাই, হালকা ফ্রাই থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। শেলটা অনেক মজা। ফুচকাটা খাওয়ার পরে মনে হলো যে না, 10 পিস ফুচকা, এত মজার ফুচকা বনানী এরিয়াতে বসে খাচ্ছি 150 টাকা অর্থিট। এবং প্লেসটা কিন্তু অনেক সুন্দর, ওপেন একটা প্লেস, এবং এখানে ছবি তোলার অনেক অপশন আছে। একটা বড় আয়না আছে যেখানে এসে আমরা দেখে নিতে পারি কেমন লাগছে, আবার যাওয়ার সময় একটু দেখে নিতে পারি যে খাওয়ার পরে লিপস্টিক লেগে আছে কিনা। তো আমার কাছে পরিবেশটা খুবই ভালো লাগছে, একদম রোডের সাইডে। আমি ঠিকানাটা একটু আপনাদেরকে বলে দিই। বনানী কাকুলি থেকে কামাল আতাতুর্ক যে এভিনিউটা শুরু হয়েছে, একদম শুরুতেই হাতের বাঁ দিকে পড়ছে এটা। লোকেশনটা খুবই ইজি, আপনারা এখানে চলে আসবেন। এখানে ওপেন প্লেস হলেও এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থা আছে, এয়ার কুলারের ব্যবস্থা আছে। সো তেমন একটা গরম লাগছে না, ওনারা যেহেতু ফ্যান এয়ার কুলারের ব্যবস্থা রেখেছেন। এখানে বসে আড্ডা দিব, ফুচকা চটপটি খাবো, খুব ভালো লাগছে পরিবেশটা। সো আমি ফুচকাটা একটু সরিয়ে রাখি। এখন আমি চলে যাচ্ছি চুরমুরে। চুরমুর আমার অনেক পছন্দ। চুরমুরে উপর থেকে যেটা দেখতে পাচ্ছি অনেক পরিমাণে চানাচুর আছে, ফুচকার শেলটা ভেঙে দিয়েছে, টক দই আছে, ধনিয়া পাতা আছে। সো একটু মিক্সড করে ট্রাই করে দেখি। এটার প্রাইসটা 150 টাকা, কিন্তু আমার কাছে কেন যেন মনে হচ্ছে পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে 150 টাকা অনুযায়ী। আচ্ছা আমি একটু ট্রাই করে দেখি টেস্টটা কেমন। বেশ মজা। ওয়াও, একটা ক্রিমি টেক্সচার আছে। ও দারুণ মজা। তো ওনারা কিছু একটা মশলা ইউজ করেন যেটার টেস্টটা আমি ফুচকাতেও পেয়েছি, এটাতেও পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে এই মশলাটার কারণে এই টেস্টগুলো একটু এনহ্যান্স করেছে।
ভীষণ মজা। আমি এত মজার চুরমুর কখনো খাইনি। আমি অনেক জায়গায় চুরমুর খেয়েছি বাংলাদেশে, বাট এটা আমার কাছে আজকে বেস্ট লাগলো। পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলে ভালো হতো, পরিমাণটা অনেক কম। টেস্টটা একটু মিষ্টি মিষ্টি, ঝালের পরিমাণটা কম, যেহেতু টক দই আছে এখানে। টক দই না, এটা মনে হয় মিষ্টি একটা দই ইউজ করা হয়েছে, সাদা। আর চানাচুরটা যখন দাঁতের নিচে পড়ছে তখন খুব ভালো লাগছে। ওভারঅল না, এটা মুখের ভিতরে গিয়ে একটা অন্যরকম একটা টেস্ট কাজ করছে, টেস্ট ব্লাস্ট করছে, যেটা আসলে বলে বোঝানোর মতো না। এটা আপনাকে এসে খেয়ে তারপরে এক্সপিরিয়েন্স করতে হবে টেস্টটা। তবে এক কথায় আমি বলবো যে যারা আপনারা চুরমুর পছন্দ করেন, এখানে আসলে আপনারা খুব বেশি পছন্দ করবেন। আমি তো একদম প্রেমে পড়ে গেলাম। চুরমুরটা রেখে দিলাম পাশে। এবারে আমি একটু কাঁচা আমের যে জুসটা সেটা ট্রাই করব। উপর দিয়ে যে এরকম লেবু স্লাইস করে দিয়েছে, পুদিনা পাতা দিয়েছে গার্নিশের জন্য, একটু ট্রাই করে দেখি। কাঁচা আমের টেস্টটা আছে, তবে আমার কাছে মনে হয়েছে বিট লবণের পরিমাণটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া যেত তাহলে বেশ ভালো লাগতো। ঠান্ডা রিফ্রেশিং একটা জুস। এর থেকেও মজার কাঁচা আমের জুস আমি খেয়েছি অনেক জায়গায়। সো এটা যে খুব বেশি ভালো লেগেছে এটা বলতে পারছি না, তবে ভালো, রিফ্রেশিং। আচ্ছা, এবারে আমি চলে যাচ্ছি দই ফুচকাতে। দই ফুচকা আমার অনেক পছন্দ। আসলে ফুচকা চটপটি খেতে গেলে আমি ফুচকাটাকে প্রেফার করি, আর যেখানে দই ফুচকা নর্মাল ফুচকা দুটোই থাকে সেখানে আমি দই ফুচকাটাকে প্রেফার করি। আমরা এখানে দই ফুচকা পাচ্ছি 1, 2, 3, 4, 5 পিস দই ফুচকা পাচ্ছি আমরা 180 টাকাতে। দামটা আমার কাছে একটু বেশি লাগছে, একটু না ভালোই বেশি লাগছে। আচ্ছা, আমি দই ফুচকাটা একটু নেই। দইয়ের পরিমাণটা ভালোই দিয়েছে, উপরে চানাচুর দিয়ে দিয়েছে, ধনিয়া পাতা দিয়েছে। সো একটা ফুচকা নিলাম। ফুচকাগুলো একই, ফুচকার শেলগুলো সেম। ট্রাই করি, বিসমিল্লাহ। আমরা অন্যান্য জায়গায় যে দই ফুচকা খাই সেটার থেকে টেস্টটা কিছুটা ডিফারেন্ট। এটা শুধুমাত্র ডিফারেন্ট লাগছে ভিতরের যে পুরটা সেটার জন্য। মজা, দই ফুচকাটা মজা। একটু ঝাল ঝাল একটা টেস্ট আছে। আরেকবার খাই। তবে এখানে কেন জানি না দই ফুচকার থেকে নর্মাল ফুচকাটাই আমার কাছে বেশি ভালো লাগলো, যদি কম্পেয়ার করতে বলা হয়। সো দই ফুচকাটা পাশে রাখছি। এখন চলে যাচ্ছি নাগা চটপটিতে। নাগা চটপটিটা দেখেন, এই হচ্ছে নাগা চটপটি, মানে রাগী মায়ের চটপটি আর কি, আমরা যেটা খেতে এসেছি। 180 টাকার নাগা চটপটি। পরিমাণটা আমার কাছে এখনো পর্যন্ত যথেষ্ট লাগছে না। খেয়ে যদি দেখি যে অনেক বেশি মজা, তখন মনে হবে যে হ্যাঁ, দাম অনুযায়ী টেস্ট ঠিক আছে, বা টেস্ট অনুযায়ী দামটা ঠিক আছে। উপর দিয়ে দেখেন ডিম দিয়েছে, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর ফুচকা ভাঙ্গা দিয়ে দিয়েছে। সো আমি একটু ট্রাই করে দেখি। একটু ড্রাই লাগছে আমার কাছে, আমার মনে হয় আরেকটু টক দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, এটাই ট্রাই করি, যেভাবে দিয়েছে সেটাই ট্রাই করি। বিসমিল্লাহ। বেশি ড্রাই, লবণটা একটু বেশি লাগছে। আরেকবার খাই। নাগামরিচের ঝালটা পেলাম এখন, নাগামরিচের গন্ধটাও আছে। আমি জানি না আমার এটাতেই লবণ একটু বেশি এসছে কিনা, তবে লবণটা একটু বেশি আর ড্রাই লাগছে আমার কাছে। আর একটু টক দেয়া থাকবে, একটু লিকুইড থাকবে, এরকম ভালো লাগে আর কি। এটা একটু বেশি ড্রাই হয়ে গিয়েছে। চটপটিটা তো আমার কাছে একটু ড্রাই লাগছিল, তো আমি ওনাদেরকে বললাম যে চাইলে এক্সট্রা করে টক দিবেন কি না ওনারা। তো ওনারা বললেন যে হ্যাঁ দিবেন। দুটো টকই নিচ্ছি, মিষ্টি টকটাও নিচ্ছি, আবার যে টক টক সেটাও নিচ্ছি। মিষ্টি টক আর টক টক। সো এটা আসুক, আমি তার আগে একবার একটু খাই। নাগামরিচের ঝালটা বেশ লাগছে। থ্যাংক ইউ। দুই ধরনের টকই নিলাম, একটু ঢেলে দিই। পুরোটা দিলাম না, বেশি হয়ে যাবে আবার। এখন ঠিক আছে, দেখেন একটু এরকম না হলে না চটপটি খেয়ে মজা লাগে না। তো এখন একটু খেয়ে দেখি। এখন টেস্টটা একদমই প্রপার লাগছে। এখন কিন্তু লবণটাও বেশি লাগছে না, ঝালটা খুব মজা লাগছে।
এখন ভালো লাগছে। ভালো, তবে সব কিছুই আমার কাছে মনে হয়েছে যে পরিমাণটা আরেকটু বাড়ালে ভালো হয়। আমি জানি যে বনানী অনুযায়ী মানে এরিয়া অনুযায়ী হয়তোবা ওনারা দামটা এর থেকে আর বেশি কম্প্রোমাইজ করতে পারছেন না, তাহলে আমার মনে হয় যে পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেওয়া যায়। নাগা ঝাল খেয়ে আমার একটু কাশি উঠে গেছে, তো আমি একটু লাস্সিটা ট্রাই করি। লাস্সির গ্লাস দেখেন, লাস্সি আর এই জুসের গ্লাস কিন্তু একই সমান, এগুলোর পরিমাণ ঠিক আছে। সো লাস্সিটা হচ্ছে 150 টাকা, একটু ট্রাই করে দেখি। নাগা চটপটিটা খাওয়ার পরে এটা খেয়ে অনেক শান্তি লাগলো। এটার মিষ্টিটা খুবই ব্যালেন্সড একটা মিষ্টি, যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তাদেরও ভালো লাগবে, বেশি যারা মিষ্টি খান তাদের কাছে হয়তো বা একটু কম ভালো লাগবে। আমি যেহেতু একটু কম মিষ্টি পছন্দ করি, আমার কাছে এটা খুবই ভালো লাগলো। ঠান্ডাটাও ঠিক আছে, আর কনসিস্টেন্সিটা একদম লিকুইড না, মানে কিছুটা লিকুইডের থেকে একটু ভারীর দিকে আর কি, বাট টেস্টটা খুবই ভালো। আমার কাছে লাস্সিটা খুবই ভালো লাগলো। এখন যদি আসি আমি ফুচকা চটপটির কথায়, আমার কাছে নর্মাল ফুচকাটা অনেক বেশি ভালো লেগেছে, যেটাকে ওনারা ঝাল ফুচকা বলছেন। 10 পিস ফুচকা পাচ্ছি আমরা, টেস্টটা খুবই ভালো, টকটার টেস্টটাও খুবই ভালো। এরপরে যদি বলতে হয় চুরমুরটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে ভালো লেগেছে আমার কাছে চটপটিটা। এই দোকানের নামই হচ্ছে রাগী মায়ের চটপটি, সো চটপটিটাও ভালো লেগেছে। আর কেন যেন আমার কাছে দই ফুচকাটা এখানে একটু সবগুলো থেকে কম ভালো লেগেছে। এই হচ্ছে আমার টেস্ট বাডের অবস্থা। আমার টেস্ট বাডে কোনটা কেমন লাগলো আপনাদেরকে জানিয়ে দিলাম। নতুন একটা জায়গা এক্সপিরিয়েন্স করলাম, নামটা খুবই ইন্টারেস্টিং, রাগী মায়ের চটপটি। আমরা এখানে এসে জানতে চেয়েছিলাম যে রাগী মায়ের চটপটি নামটা দেওয়ার কারণ কি, তো ওনারা বললেন যে এটার পিছনে কোনো কারণ নেই, এমনি এমনি দেয়া। তো মায়েরা সবসময় রাগী হবেন ব্যাপারটা এরকম না, আর যদি রাগ করেও থাকেন সেটা আসলে ছেলেমেয়েদের ভালোর জন্যই করে থাকেন। আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আর আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। সামনের ভিডিও পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।